আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডিজ অফ সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা পরিবার পরিকল্পনা দপ্তরের পরিদর্শিকা 26 ক্যাটাগরি এবং অফিসার পদের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং যারা আমাকে নিয়মিত দেখছেন তাদের বলবো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা এই নিউজটি পেয়ে যায়। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে ফিরে যাবো ছোট্ট একটি ইন্টারভিউ পর। ততক্ষণ সবাই আমার সঙ্গে থাকবে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা মূলত পরিবার পরিকল্পনা দপ্তরের যতগুলো ঝামেলা রয়েছে সবগুলো নিয়ে আলোচনা করব। যেহেতু অনেকেই বারবার কমেন্ট করতেছেন যে আপডেট দিচ্ছি না কেন। তো আপডেট দিচ্ছি না তার কারণ হলো আপডেট পাচ্ছিলাম না, বিধায় আপনাদেরকে জানাচ্ছিলাম না, হয়তো ভিডিও দিয়ে আপনাদের বিরক্তির কারণ না হয় এজন্যে আর কি আপনাদেরকে কোনো প্রকার আপডেট দেওয়া হয়নি। তো অনেকেই বারবার রিকোয়েস্ট করতেছেন, বিধায় আজকে ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রথমে বলে নেই যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগেই কিন্তু বন্যার যে প্রবলেমটা তৈরি হয় এবং একটা ম্যাসাকার হয়ে গেছে। আমরা জানি যে বন্যার কারণে অনেকের প্রাণ চলে গেছে, অনেক বাজে অবস্থা, এবং সবচাইতে বেশি ত্রাণ বোধহয় এই বন্যায় বিতরণ করা হয়েছে। তো বন্যার অবস্থা এখন মোটামুটি কাটিয়ে উঠেছে বাংলাদেশ। তো এখন কিন্তু সমস্ত মন্ত্রণালয় বলেন এবং বাকি যত প্রকার কার্যক্রম রয়েছে স্বাভাবিক নিয়মে চলবে। এবং আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই যে পরিবার পরিকল্পনা দপ্তর অলরেডি তাদের নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ সংক্রান্ত জটিলতা থেকে আস্তে আস্তে কাটিয়ে উঠছে, এবং আপনারা হয়তোবা জানেন যে মেডিকেল টেকনোলজিস্ট পদের নিয়োগপত্র কিন্তু তারা দিয়েছে। তো আস্তে আস্তে সবগুলো প্রবলেমই সলভ হবে ইনশাল্লাহ। তো প্রথমে আসি পরিদর্শিকা পদের সমস্যা নিয়ে। পরিদর্শিকা পদের সমস্যা নিয়ে অবশ্যই মাননীয় উপদেষ্টা বিষয়টি ভাববেন, এবং আপনাদেরকে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে খুব দ্রুত যদি এই বিষয়ে কোনো একটি ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে কিন্তু আপনাদের সকলকে মানববন্ধন করতে হবে এবং মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করাতে হবে যে আপনাদেরকে আপনাদের ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে না, এবং এই বিষয়ে আপনারা আন্দোলন করবেন যাতে করে মাননীয় উপদেষ্টা এই বিষয়টি খতিয়ে দেখেন। কেননা এই মন্ত্রণালয়ের সচিব বলেন, মহাপরিচালক বলেন, এরা সবাই কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই করাপশনের সাথে জড়িত। কেননা এরা থাকা অবস্থায় কিন্তু কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দিনের পর দিন আপনাদেরকে অপেক্ষা করতে হয়েছে। তো আদালতের কাছে গিয়েও লাভ হয়নি। সুতরাং এই বিষয়গুলো হাইলাইট করে আপনাদেরকে অবশ্যই মানববন্ধন করতে হবে যদি খুব দ্রুত এই বিষয়টি কোনো একটা সুরাহা মন্ত্রণালয় থেকে বা ওই দপ্তর থেকে না আসে। এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনাদের পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং ভাইবা মোটামুটি অনেক দিন পার হয়ে গেছে। তো এই বিষয়টি যদি পরিবার পরিকল্পনা দপ্তর বা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ যদি আমলে নেয় তাহলে আপনাদের ফলাফল বা এই বিষয়ে একটি সুরাহা হতে পারে। এই দুটি বিষয় হতে পারে পরিদর্শিকা পদের ব্যাপারে। তো পরিদর্শক পদের ব্যাপারে যে কথাটি বলবো, প্রথমত আপনাদেরকে ওয়েট করতে হবে অল্প কিছুদিন। আমি বলছি না যে আবারও মাসের পর মাস ওয়েট করবেন, এমন না। অল্প কিছুদিন ওয়েট করবেন যে আপনাদের এই পরিদর্শক পদের ব্যাপারে কোনো ফলাফল বা কোনো সুরাহা বা কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা। যদি গ্রহণ করা হয় তাহলে হলো, আর না হলে আপনাদেরকে অবশ্যই আন্দোলন করতে হবে। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনাদের ফলাফল আপনারা পেয়েও যেতে পারেন বা এই ব্যাপারে কোনো একটি সলিউশন তারা আপনাদেরকে দিতে পারে। এই হচ্ছে পরিদর্শক পদের বর্তমান আপডেট। এর বেশি আপডেট আমার অন্ত জানা নেই, এবং আপনারা যদি কেউ কোনো আপডেট জেনে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যাতে করে অন্যান্য ভিউয়ার্সরা সেই কমেন্টটি দেখে উপকৃত হতে পারে। তো দ্বিতীয় বিষয়ে 26 ক্যাটাগরি পদের যে ফলাফলগুলো, 26 ক্যাটাগরি পদের ফলাফলের কোনো ঝামেলা নেই এবং পরিদর্শক পদের সাথে এটি কোনো রিলেটেডও না। 26 ক্যাটাগরি মোটামুটি কয়েকটি পদের কিন্তু ধাপে ধাপে ফলাফল হয়েছে, আপনারা জানেন। ছোট ছোট যে ভ্যাকান্সি নিয়ে যে সার্কুলার হয়েছিল পদগুলোর, সেগুলো কিন্তু তারা ফলাফল দিয়ে দিয়েছে ইতিমধ্যে। সবচেয়ে আলোচিত যেটি হচ্ছে এমএলএসএস। এই পদগুলোর ফলাফল খুব দ্রুতই প্রকাশ করবে, এতটুকু আমরা জানি। কেননা
এমএলএসএস সহ 26 ক্যাটাগরির কোনো পদে কোনো প্রকার ঝামেলা নেই এবং তারা তাদের অধিদপ্তরের ঝামেলার কারণে কিন্তু তারা এই বিষয়ে পদক্ষেপ নিতে পারেনি বা ফলাফল প্রকাশ করতে পারেনি। তো আশা করছি খুব দ্রুতই এগুলোর ফলাফল প্রকাশ হতে পারে এবং যদি পরিদর্শক পদের ফলাফল নিয়ে কোনো একটি আপডেট থাকে তাহলে আপনাদের জন্য আরো ভালো হবে যারা 26 ক্যাটাগরি প্রার্থী রয়েছেন। এবং এরপরে যে লাস্ট বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অভিষেক পদের পরীক্ষার আপডেট নিয়ে। তো অভিষেক পদের পরীক্ষা অবশ্যই হবে, কেননা এতদিন অনেক ঝামেলায় হয়েছে এবং অভিষেক পদের পরীক্ষার আপডেট আমরা প্রতিনিয়তই পজিটিভ আপডেটই পেয়েছিলাম এবং আপনাদেরকে আমি প্রতিনিয়ত বলছি যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কোনো আপডেটই অথেন্টিক বলা যাবে না, কারণ তারা এর আগেই সেই অথেন্টিকতার যে বিশ্বাসটি রয়েছে সেটি কিন্তু তারা ভঙ্গ করেছে। সুতরাং আমি কিন্তু বারবার আপনাদের বলেছি যে পরিদর্শক পদের কোনো আপডেটই চূড়ান্ত আপডেট না যতক্ষণ পর্যন্ত আমরা নোটিশ বা ভ্যালিড ডকুমেন্ট না পাবো। তো যতটুকু আমি জানতে পেরেছি যে অভিষেক পদের পরীক্ষার ডেট অন্যান্য চাকরি পরীক্ষার ডেট যেভাবে হয় ঠিক ওইভাবেই অভিষেক পদের পরীক্ষা নিয়ে নেওয়া হতে পারে এবং এটি হতে পারে যে এই ফলাফলগুলো যেগুলো ভেবে নেওয়া হয়েছে এগুলোর আগেও এই পরীক্ষার ডেটটি প্রকাশ হতে পারে। এই বিষয়ে কোনো নিশ্চিত ভাবে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, কেননা এখনো তারা আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। তবে সোর্স মারফত যতটুকু জানতে পেরেছি যে তারা এই বিষয়গুলোতে খুব পজিটিভ রয়েছে। তো ভিউয়ার্স, যারা অভিষেক পদের প্রার্থী রয়েছেন আপনারা অবশ্যই অন্যান্য চাকরি পরীক্ষাতেও প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবেন, পাশাপাশি এই পরিবার পরিকল্পনা দপ্তরের অভিষেক পদের জন্য প্রিপারেশন নেবেন। তো এই ছিল পরিবার পরিকল্পনা দপ্তরের সমস্ত আপডেট। আমি আবারও শর্টে বলতেছি, পরিদর্শক পদের দুটি কারণ হতে পারে। প্রথমত, আপনাদেরকে অল্প সপ্তাহখানেক ওয়েট করতে হবে। যদি আপনাদের এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আপনাদেরকে অবশ্যই মানববন্ধন আন্দোলন করতে হবে পরিবার পরিকল্পনা দপ্তরের সামনে এবং আপনাদেরকে অবশ্যই মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে হবে যে এতদিন আপনারা ভুক্তভোগী ছিলেন, এখন আপনাদেরকে আপনাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। এই বিষয়টি হাইলাইট করে যদি আন্দোলন করতে পারেন আমার মনে হচ্ছে মাননীয় উপদেষ্টার নজর কাটতে পারলে আপনারা খুব দ্রুতই একটি সলিউশন পেয়ে যাবেন। এবং দ্বিতীয়ত এমন হতে পারে যে 7 থেকে 15 দিনের মধ্যে আপনারা একটি নোটিশ পেতে পারেন যে আপনাদের ফলাফল বা রেজাল্ট সম্পর্কে কোনো একটি সলিউশন পরিবার পরিকল্পনা দপ্তর থেকে দেওয়া হবে। তো এই ছিল পরিদর্শকের আপডেট। 26 ক্যাটাগরির ফলাফল প্রকাশে কোনো বাধা নেই, যে কোনো সময় ফলাফল প্রকাশ হতে পারে এবং অভিষেক পদের পরীক্ষা ডেটও সেম অবস্থা, যখন তখন তারা নোটিশ দিতে পারে এবং পরীক্ষার ব্যাপারে স্পেসিফিক যদি বলতে হয় তাহলে তারা যখন কেন্দ্র চেয়ে নোটিশ পাঠাবে তখনই কিন্তু আমরা জানতে পারবো, তখন আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিউয়ার্স, এই ছিল আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কারো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।